কেমন পারে কথা বুঝুন কিনে ব্যাট যে চালাবে তার থেকে যাতে রান আসে এরকম একটা চেক করা হয়। আমি ওই ফুটবল খেলা মাঠের ওয়াজ করি না, যে পিচে বল ফেলে ফাস্ট বলাররা সেই পিচের কথা বলি না, ইমানের পিচের কথা বলছি। এতক্ষণ পর্যন্ত ইমানের পিচ ঠিক করলাম যাতে করে আপনাদের ইমানের মধ্যে কোরআনের আয়াতগুলি যাতে স্পর্শ করে, যাতে করে আপনাদেরকে এই কোরআনের আয়াত দিয়ে যাতে করে আল্লাহ পাক এমনি করে হায়াতে তাইয়্যিবা দান করে। জোরে আল্লাহু আমিন। তাও জোরে বলছেন আল্লাহু আমিন। আমার ভাইরা সোনারটুরেরা সুন্দর পরিবেশ তৈরি করেছেন। এরপরে যারা দাঁড়িয়ে আছেন মারাত্মক ভাবে ভুল করছেন। আমরা আচ্ছা আবার আমাকে বলতে হচ্ছে বুঝে মঞ্জুর নেই হে কে मैं तेरे शिकायत करूं। আমি বিহারি মানুষ তো আপনাদের ভাষার সাথে আমার ভাষার মেল নাও হতে পারে। আপনাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম যেন কি ভালো একটা বেটি ছেলে না বেটা ছেলে? বেটি ছেলে। হ্যাঁ, কি অবস্থা, কি অবস্থা। আওয়াজ করবো ইনশাল্লাহ, আসবে। এখন তিনি একজন শিক্ষিতা মহিলা, ইসলামিক হিস্ট্রি নিয়ে পড়াশোনাও করেছেন, অনেক বড় র্যাঙ্কের মানুষ, আপনাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমি ওনার সঙ্গে দেখা করেছি আলহামদুলিল্লাহ। একসময় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সাথে কতবার, তারপরে তহা সিদ্দিক থেকে শুরু করে আপনার কি কি সব জানো এমপি, আপনাদের এই নিয়ামতুল্লাহ ভাই রয়েছেন বহরমপুরে, আপনার গজদার পাড়া হাটগাছা না কি সব আছে, কথা বুঝছেন কি নেই। ওনারা পেলেই বলে একটু হুজুর আমার বাড়িতে আসেন, আপনার পাটা রাখেন, একটু দোয়া দিয়ে যান, মুসাফির মানুষ, কথা বুঝেন কি নেই। তো যাক, আপনাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন শিক্ষিতা মহিলা। আমাদের ঝাড়খণ্ডেও শিক্ষিত মুখ্যমন্ত্রী আছে, তবে যাতে আদিবাসী। কি বললাম বুঝতে পেরেছেন? যাতে আদিবাসী, তাতে কোনো অসুবিধা নেই, বরং লাভ হয়েছে। আমাদের লাভ, আমাদের লাভ কি জানেন? কারেন্ট একেবারে ফ্রি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যত বিল এসছে সব মাফ করে দিয়েছে। কথা বলা হয় সেটা 100% ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, থাকে না, থাকে না, থাকে না। তো সুবহানাল্লাহ যে বললাম, এটা কি জিনিস বলেন? সুবহানাল্লাহ, 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 এরকম এরকম বুঝি না, বুঝি না। এতটুকু বুঝলে হবে না। আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার কল্পনা, আমার জল্পনা, আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা, আমার আকীদা, আমার ধ্যান, আমার ধারণা, আমার নিয়তটা এরকম হতে হবে। সুবহানাল্লাহ, যেমনে পড়লাম তেমনি যেন কোরআন তেলাওয়াত করা হয়ে গেল। নবীজি বলেছেন কোরআন যারা তেলাওয়াত করে দিয়ে নেকি পায়, আর কোরআন শ্রবণকারীরাও তার সমতুল্য নেকি পেয়ে থাকে। তাহলে সুবহানাল্লাহ শুধু তাসবিহের মধ্যে সীমিত নয়, কোরআন তেলাওয়াত করা হয়। কিভাবে হয়? আপনি আমি যখন পড়তেছি তখন আমার সেন্স হয়ে গেছে এরকমটা, আল্লাহ আপনি হলেন পাক, আপনি হলেন পবিত্র সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়ুব থেকে, আর আমি তোমার গোলাম। আমার ভুলের শেষ নাই, পাপের শেষ নাই, গুনার শেষ নাই, ফলে আমি তোমাকে ডাকতেছি সুবহানাল্লাহ। তার মানে তুমি যেমন পাক আর পবিত্র, তেমনি তুমি আমাকে গুনাহ থেকে পাক আর পবিত্র করে দাও। এখন সুবহানাল্লাহ যে কোরআনের আয়াত, আল্লাহ পাকের কালাম, তা বুঝাবো কেমন করে? কোরআনের যেমন এক জায়গায় এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক যেন এই জায়গায় যেন তার পবিত্রতার কথা বয়ান করেছেন, ঘোষণা করেছেন। এখন আমরা যেন দেখি যতবার বলবো সুবহানাল্লাহ, একদিকে যেমন তাসবিহ হবে, অন্যদিকে যেন তেলাওয়াত হয়ে যাবে, আর একদিকে দেখা যায় যেন আল্লাহর পবিত্রতা বয়ান করার সাথে সাথে আমাদের গুনাহগুলি আল্লাহ খণ্ডন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি এবার বিহারি মানুষ, যে ভাষায় কথা বলছি আমরা বুঝতে পারছি। আপনারা বলেন হ্যাঁ বুঝছি, এর জবাব আমি আপনাদের দিই। অজ এখনো করব না, এখন আমি পিস ঠিক করছি, কথা বুঝেন কি না? আমরা বললাম হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এতই যখন বুঝছেন বলুন তো আমরা বসে আছি না দাঁড়িয়ে আছি? দেখি বলতে পারেন কি? বলে কি এক আশ্চর্য আশ্চর্য বিহারি মানুষ এই ধর প্রশ্ন করে।
তিনি বিহারি মানুষ দেখতে পাচ্ছে যে আমরা বসে আছি, তারপরও জিজ্ঞেস করছে দাঁড়িয়ে আছেন না বসে আছেন। সঠিকভাবে বলুন, দাঁড়িয়ে আছেন না বসে আছেন? বসে আছেন। এরকম ঠিক একদিন প্রশ্ন করছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটা এসেছে মুসলিম শরীফের মধ্যে। যেহেতু আমি একজন মাদ্রাসার খাদিম, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসায় কোন কিতাবটা পড়ানো হয়নি? মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, বুলবুল মারাম, বুখারী, তারপরে দেখা যায় আপনি করে সারা বেকায়া, সারা মোল্লা জামি, হিদায়াতুন নূর, নহবুল পাঞ্জাগান।